আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রেড শাক রান্নাম। আর রেড শাক বানাইয়া অন্য কাটিয়া রাখছি যে সুন্দর করিয়া দেখা পাচ্ছেন। তো কেটা নাই এখন স্টার্ট করে লাইছি রান্না। তেল মনোহর কত দইছে তেল বাদে রসুন সুন্দর করে কাটিয়ে ওলাখান দইছে আর এটা বাদে পেঁয়াজ দিম আর কি। তো যে সুন্দর করে সপ্তাহ কাটিয়ে সপ্তাহ রেডি হইতে দিল তখন লাড়াচাড়া হরম আস্তে আস্তে সুন্দর করে। আর এটা বেশি সময় লাগে না, সপ্তাহ যদি রেডি করে লাইন নেন তার বেশি সময় লাগে না এটা শাক বানাইতে। এখন দেখতে পারছেন লবণ দিলাম, যত লবণ দিলাম এটা লবণ আপনারা লবণ আপনারা যতক্ষণ ভালো খান তখন দিবা। এখন কাঁচামরিচ কতটা দইর কাটিয়া দইর কাটিয়া দিছি কত সময় লাড়মো ওলাখান সুন্দর হরিয়া লাড়িয়া উড়িয়া ধুইব আপনারা। আর ধোয়া পরে কত সময় পরে আপনারা রেড শাক দিলাইবা। তো এটা রেড শাক একজনে এখলাখান খাই, কেউ কারি মাঝে দিতে পারবো, মাছ দিয়ে খাইতে পারবো মনে হয়, আর কেউ শাক বানাইতে খাইতে পারবো। তো বেশি আমরা ভালো খাই শাক কি তো আল্লাহ কি শাক আর বানাই নিব। এখন যেতে পারা রেড শাক যে সুন্দর করিয়া এখন তোরা করে দিলাম। দেখতে পারছেন তোরা করিয়া দিলাম যে মজা হয়েছে একটা মাশাআল্লাহ। আমি যেতেও রাঁধি না এখানে মজা হয়। শাক হয়ে গেছে আমার সুন্দর করে শাকের লাড়বা দিবা লাড়িয়া দিয়া কত সময় পরে হয়ে যাইব শাক রান্না। তো আপনার কাছে আমার শাক রান্না কিলাখান লাগছে ভালো লাগছে নি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা। আশা করি ট্রাই করবা খান জানি আপনারা সকলেও খাই। তারপরে হইলাম অহন আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর সকল আমার লোকে জেলা আছেন নাজিকে ব্লগ লোকে সবসময় থাকবো আমার লোকে। অহন আমার ভিডিও শেষ করিলে মুই সকল ভালো থাকো খুশি থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।